ফিফা থেকে বড় সুখবর পেল ব্রাজিল। বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা দূর হলো ব্রাজিলের। র্যাঙ্কিংয়ে শীর্ষে যাবার সুযোগ আবারও একবার সেলেসাওদের সামনে। তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ব্রাজিল দলের সময়টা মোটেই ভালো যাচ্ছে না। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ 2 ম্যাচে ড্র করে পয়েন্ট টেবিলে 5 নম্বরে নেমে গেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর থেকে ব্রাজিল ভক্তদের মাঝে চিন্তার ভাঁজ। তাহলে কি ব্রাজিলের বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা রয়েছে? আসুন দেখি পয়েন্ট টেবিল কি বলে। 12 ম্যাচ খেলে ব্রাজিলের পয়েন্ট এখন 18। অন্যদিকে 12 ম্যাচ খেলে 25 পয়েন্ট নিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে এবারের বিশ্বকাপে ল্যাটিন আমেরিকা থেকে 7টি দল সরাসরি অংশগ্রহণ করবে। সেই হিসাবে ব্রাজিলের এখনো বিশ্বকাপ খেলা নিয়ে কোনো শঙ্কাই নেই। সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে ব্রাজিল দল। তবে ব্রাজিলের বাকি রয়েছে এখনো 6টি ম্যাচ। এখানে আগামী মার্চে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ ছাড়া শক্ত কোনো প্রতিপক্ষ নেই বললেই চলে। আর্জেন্টিনা ও কলম্বিয়া বাদ দিলে যথাক্রমে ইকুয়েডর, প্যারাগুয়ে, চিলি ও বলিভিয়ার সাথে খেলা রয়েছে ব্রাজিলের। তবে আগামী মার্চে ব্রাজিল দলে ফিরছে নেইমার জুনিয়র। ফলে ব্রাজিল দল আরও শক্তিশালী হয়ে মাঠে ফিরবে। ব্রাজিলের সামনে আরও একটা বড় সুযোগ রয়েছে আর্জেন্টিনা ও উরুগুয়ের বিপক্ষে জিতলে ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার একটা দারুণ সুযোগ। বর্তমানে ব্রাজিল এখন ফিফা র্যাঙ্কিংয়ে 5 নম্বরে অবস্থান করছে। তাদের পয়েন্ট 1784। অন্যদিকে শীর্ষে থাকা আর্জেন্টিনার পয়েন্ট 1883। ফলে ব্রাজিলের জয় ও আর্জেন্টিনার হার হলে পয়েন্ট টেবিলে অনেক ব্যবধান কমে আসবে ব্রাজিলের জন্য। ফলে দীর্ঘদিন বাদে প্রথম বা দ্বিতীয় স্থানে ওঠার বড় একটা সুযোগ রয়েছে ব্রাজিলের সামনে। তাই তো এই 2 ম্যাচ জয় পেতে মরিয়া ব্রাজিল। প্রিয় দর্শক, ব্রাজিল কি পারবে আর্জেন্টিনা ও কলম্বিয়াকে হারিয়ে ফিফার র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠতে? কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।